যেরকমটা আপনাদের বলছি যে দুর্ঘটনা পিছু ছাড়ছে না রেলের। ফের শিলিগুড়ির কাছে রাঙাপানিতে দুর্ঘটনা। তেলের ট্যাঙ্কার বোঝাই মালগাড়ি লাইনচ্যুত। গত মাসেই রাঙাপানিতে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছিল, আমরা তা প্রত্যেকেই জানি যে ভয়াবহ দুর্ঘটনা, প্রত্যেকেই স্মৃতিতে আছে। মঙ্গলবার ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া মুম্বাই এক্সপ্রেস। এবার কিন্তু ফাঁসি দেওয়াতে যেখানে উত্তরবঙ্গের রাঙাপানিতে, সেখানেও কিন্তু তেলের ট্যাঙ্কার বোঝাই মালগাড়ি লাইনচ্যুত হয়ে যায়, যার ফলে বারবার করে প্রশ্ন উঠছে যে কেন এই ধরনের ঘটনা সামনে আসছে। রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। রেল মন্ত্রককে কাজ করে দাঁড় করানো হয়েছে। একের পর এক রেল দুর্ঘটনা আতঙ্কের সৃষ্টি করছে মানুষের মনেও, এবং সেই উদ্বেগই প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করে। এর আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার ঝাড়খণ্ডে দুর্ঘটনাগ্রস্ত হাওড়া মুম্বাই এক্সপ্রেস। একের পর এক ট্রেন দুর্ঘটনা। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রীনা কুমার। আমি রীনার কাছে যাব। রীনা, এই যে দুর্ঘটনা ঘটছে বারবার করে, রেল দুর্ঘটনা, জানি রেল কর্তৃপক্ষের ওপরই কিন্তু প্রশ্ন উঠছে। আজকের যে দুর্ঘটনা, কি পরিস্থিতি, কি খবর সামনে আসছে? যাত্রীবাহী গাড়ি নয়, এবার কিন্তু একটি মাল গাড়ির দুটি বগি তা কিন্তু লাইনচ্যুত হয়ে পড়ে, এবং সেই জায়গাতেই রাঙাপানি, সেই জায়গাতেই কিন্তু 1.5 মাস আগেই সেখানে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে ভয়াবহ দুর্ঘটনা, তার রেশ কিন্তু সাধারণ মানুষের মধ্যে থেকে এখনো কাটেনি। সেই ঘটনার পরে যাত্রীরা রয়েছে, যারা প্রতিনিয়ত যারা ট্রেনে যাতায়াত করে বা যারা ট্রেনে যাতায়াত করে, তারা কিন্তু কোথাও না কোথাও আতঙ্কে রয়েছে। রেলের যে বারংবার এই ধরনের দুর্ঘটনার ফলে কিন্তু তারা আতঙ্কিত হয়ে পড়ছে। সব মিলিয়ে কিন্তু এখনো অব্দি জানা গেছে যে এই যে রাঙাপানির কাছে যে মালবাহী গাড়ি লাইনচ্যুত হয়ে পড়েছে, তার কী কারণে বা কেন এই দুর্ঘটনাটি ঘটেছে তা কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে রেল কর্মীরা কিন্তু দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তড়িঘড়ি কিন্তু সেই যে লাইনচ্যুত অবস্থায় যে বগিগুলি রয়েছে সেগুলোকে সরানোর কাজও চলছে। তবে এখনো অব্দি কিন্তু এই দুর্ঘটনার ফলে হতাহত বা ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা কিন্তু এখনো পরিষ্কার নয়। পাশাপাশি রেল কর্তৃপক্ষের পক্ষ থেকেও কিন্তু এখনো কোনো কিছু তেমনভাবে জানানো হয়নি। এবং পাশাপাশি তোমাদের জানাবো যে এই দুর্ঘটনার ফলে বেশ কিছু তার সময়সীমা কিছুটা পিছিয়ে আসলেও এখনো পর্যন্ত কিন্তু জানা গেছে এই দুর্ঘটনার ফলে এই যে বারবার দুর্ঘটনা ঘটছে, তার থেকে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি রীনা কুমার, এবং যে ঘটনার দিকে নজর রেখেছিলাম সেটা হচ্ছে যে বারবার রেল দুর্ঘটনার খবর সামনে আসছে, যার জেরে প্রশ্ন উঠছে রেল মন্ত্রক এবং রেল কর্তৃপক্ষের ওপর।